গুড মর্নিং এভরিওয়ান। আজ তোমাদের সাথে শেয়ার করব 23শে জানুয়ারির একটা ব্লগ। হ্যাঁ, 23শে জানুয়ারি ছিল সরস্বতী পুজো এবং সেদিন ছিল বেশ ভাইটাল ডেট। আমার ছিল সকাল থেকে তিনটে ব্রাইড, তার জন্য অঞ্জলি দেওয়া হবে কি হবে না সেটার না বুঝতে পেরে আমি বাড়ির ঠাকুরটাকেই খুব সুন্দর করে পুজো করে তারপর বেরিয়ে পড়ি আমার কাজে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সকাল সকাল উঠে আমি আমার ভক্তি ভরে পুজো দিয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম আমার কাজে। আছে আমার তিনটে ব্রাইড, বুঝতে পারছো সরস্বতী পুজো, সবাই রেডি হয়ে বেরোচ্ছে সরস্বতী পুজো ঠাকুর দেখার জন্য, অঞ্জলি দেওয়ার জন্য, আর আমি রেডি হয়ে বেরিয়েছি ব্রাইড করার জন্য। তো তিনটে ব্রাইডের লুক অবশ্যই শেয়ার করবো, তো চলো দেখতে থাকো। তো আমরা যেহেতু সবাই উপসে ছিলাম, ওর জন্য খুবইভাবে চেষ্টা করছিলাম যাতে আমরা অঞ্জলিটা দিয়ে বেরোতে পারি। তাই আমাদের পাশেই যে প্রাইমারি স্কুলটা ছিল সেখানে গিয়েছিলাম অঞ্জলি দিতে। এটা হলো আমার স্কুল। ছোট থেকে বড় হয়েছি এই স্কুলের হাত ধরে এবং প্রতিটি কর্নারে যেন একটা ছোঁয়া পাই আমি। তো স্কুলে ঢুকতে না ঢুকতেই মনে পড়ে গেল সেই ছোট ছোট স্মৃতিগুলো। কিন্তু কিছু করার নেই, দিনগুলো ফুরিয়ে যায়, স্মৃতিগুলো এখনও কিন্তু হৃদয়ের মণিকোঠায় একই রকমভাবে থেকে যায়। যাই হোক, অনেক দিন পর পুরনো স্মৃতি ফিরে পেয়ে একটু ইমোশনাল হয়ে পড়েছি। তো এরপর অঞ্জলি কমপ্লিট করে এবং মাকে দর্শন করে আমরা বেরোলাম আমাদের কাজের উদ্দেশ্যে। কিছুটা লেট তো হয়েছেই বটে, কারণ আমাদের যে টাইমিং দেওয়া ছিল অঞ্জলি দেওয়ার কারণে একটু টাইম থেকে আমরা সরে এসেছি, কিন্তু কোনো অসুবিধা নেই, সবটাই আমরা অ্যাডজাস্ট করতে পারবো। এই যে ঠাকুরটাকে দর্শন করে গেলাম, মনে অনেকটা শান্তি পেলাম। তো স্কুলকে টাটা জানিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে এগোলাম। তো এই স্কুলের সাথে প্রচুর ভালো ভালো মুহূর্ত আমার হৃদয়ে জড়িয়ে আছে। তবুও বেশ ভালো লাগা এবং ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে হবে আমাদের সকলকে। দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমাদের ফার্স্ট ব্রাইডের লোকেশনে। ফার্স্ট ব্রাইড ছিল আমাদের একটা মুসলিম ব্রাইডাল পার্ক। তো গিয়ে যথারীতি দেখে আমার ব্রাইড বেশ কমপ্লিট এবং আমরা গিয়ে ওর মেকআপটা স্টার্ট করে দিয়েছিলাম। রাখিলা ছিল পেশায় একজন পুলিশ। ও বুকিংয়ের সময় বলেই দিয়েছিল যে আমি একদমই সাজি না, তাই পুরো মেকআপটাই এবং পুরো লুকটাই ও আমার উপর ছেড়ে দিয়েছিল যে দিদি তুমি তোমার মতো করে সুন্দরভাবে আমাকে করে দিও। তো আমিও চেষ্টা করেছি যতটা সুন্দরভাবে রেডি করলে ওর ফেসটা সুন্দর লাগে ঠিক সেইভাবেই কাজটা করার। এবং সব থেকে ভালো লেগেছিল যে ও একটা সোলার মুকুট রেখেছিল বিয়েতে পরার জন্য, যেটা মুসলিম ব্রাইডদের পরতে সচরাচর আমি কোনোদিনই লক্ষ্য করিনি। তো খুব সুন্দরভাবে পুরো বাঙালি বিয়ের মতো করেই কিন্তু ও সেজে উঠেছিল, কলকা তার সাথে সোলার মুকুট। অবশ্যই তোমরাও কমেন্ট করে জানিও যে রাখিলার লুকটা তোমাদের কেমন লাগলো। রাখিলা স্মাইল দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো যে ও কতটা স্যাটিসফাইড ছিল। ফার্স্ট ব্রাইড কমপ্লিট করে আমরা ভেবে উঠতে পারছিলাম না যে আমরা বাড়ি যাব না কি করব, কারণ ঘড়িতে তখন বাজে দুপুর 2টো, নেক্সট ব্রাইডের টাইম আছে 3টেয়। আসতে যেতে গেলে তো অনেকটাই সময় চলে যাবে, তাই আর বাড়ি না গিয়ে একটা রেস্টুরেন্টে খাবার খেয়ে ব্রাইডের লোকেশনে ঢুকে যায়। আর সেদিনকে ছিল সরস্বতী পুজো, তার জন্য রেস্টুরেন্টেও ছিল ভীষণ ভিড়। তাই আমরা ঢুকেই ঝটপট অর্ডার করে দিলাম মিক্সড ফ্রাইড রাইস আর তার সাথে পনির বাটার মশলা। তার কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের খাবার সার্ভ করে দিয়েছিল এবং তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাই আমাদের ব্রাইডের লোকেশনে। আমাদের ব্রাইডের লোকেশনে ছিল তেহট্টোতে, তাই আর কোনো অসুবিধা হয়নি এবং তেহট্টোর আশিয়ানা লজ ছিল একদমই কাছে। সেদিনকে একসাথে যেন উৎসব লেগেছে, একদিকে সরস্বতী পুজো, একদিকে প্রজাতন্ত্র দিবস এবং তার সাথে প্রচুর বিয়ে এবং তার সাথে ফটোগ্রাফার আর মেকআপ আর্টিস্টদের ছড়াছড়ি। আমার সামনে যারা যাচ্ছিল তারা কিন্তু ফটোগ্রাফার ছিল। তো দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের আশিয়ানা লজ এবং সেখানে গিয়ে দেখি আমার ব্রাইডের কিন্তু তখনও রিচুয়ালস চলছে। আমাদের টাইমিং ছিল একদম 3টে, আমরা কিন্তু একদম অন টাইমে পৌঁছই। আমরা ঢুকেই দেখি যে ব্রাইড তখনও রিচুয়ালসে ব্যস্ত এবং সেও খুব চেষ্টা করছিল তাড়াতাড়িভাবে যাতে রিচুয়ালসটা কমপ্লিট করে সে মেকআপে বসতে পারে এবং আমিও সেটুকু টাইম একটু অ্যাডজাস্ট করেই দিয়েছিলাম। তো বুঝতেই পারছো যে প্রচুর যেহেতু রিচুয়ালস থাকে। তো চলো ব্রাইড কি বলছে শুনে নিই। মানে যাতে আমাকে মানে আমার মতো লাগে, একদম চেঞ্জ চাইছি না, আর আমার স্কিন টোন মেইনটেইন করে যা করবে। ওকে, আর আই মেকআপের কি চাইছো? হেয়ার স্টাইল সবটা তোমার। আর হেয়ার স্টাইল হ্যাঁ বেশি মানে ওই ফুলিয়ে যেটা করে ওটা করবো না, নর্মালের উপরে সিম্পল একটা বানের উপরে। আর কবে থেকে ভেবেছো আমাকে সাজাবে? আমি যখন থেকে দিদির ভিডিও দেখি তখন থেকে ভেবেছি যেদিনই বিয়ে হোক আমি দিদির সাথে সাজবো, যাক লাকিলি পেয়ে গেছি দিদিকে। তো এক্সাইটেড তো? ব্রাইড কখনো সাজে না বলে ব্রাইডের মায়ের ভীষণ ভয়, তাই কাকিমা বলতে এসেছিলেন হ্যাঁ আমি কি করি আসলে ও তো কোনোদিন সাজে না, মানে একবারই তোমাকে ডাকবো, একবারই শেষে তোমাকে ডাকবো দেখানোর জন্য। মা বলে যাও কেমন সাজবো? না না সাজ তোর যেমন মনে হয় তুই তেমন সাজ। বলো তোমার যদি কোনো কিছু থাকে। না না মানে ওকে এমন করে সাজা যাতে ওই থাকে, তাই ও যেন আলাদা না হয়ে যায়। চেঞ্জ করি বলো, মেয়ে চেঞ্জ করলে
থানায় ঢুকিয়ে দেবে। আলাদা বলতে সবাই একটা জিনিসই ভয় পায়, স্কিন টোন আপ। কিছু কিছু মেকআপ আর্টিস্টের ক্ষেত্রে যে ভুলটা দেখে থাকি আমরা, সেটা হলো স্কিন টোন যেটা থাকে তার থেকে হয়তো অনেকটা ফেয়ার বা অনেকটা ডার্ক করে দেয়। তো এটার কারণেই সবারই মনের মধ্যে একটা ভয় থাকে। তো যারা খুব কাছ থেকে আমার কাজ দেখেছো তারা হয়তো জানো যে একদম স্কিন টোনে কাজ করতে আমি ভীষণ পছন্দ করি। এবং আমার দেখতে দেখতে কাজ প্রায় কমপ্লিটের দিকে। তো ব্রাইডের মায়ের রিভিউ তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তিনি একবার ঘরে এসেছিলেন এবং তারপর দেখে কি রিয়াকশান দিয়েছিলেন সেটা চলো একবার দেখে নাও। খুব সুন্দর হয়েছে। মা হয়ে বলতে নেই তাই, তাই না? আমিও সেদিন সঞ্জনাকে সাজিয়ে ভীষণ স্যাটিসফাইড হয়েছিলাম, কারণ ওর ফিচার্সগুলো এত সুন্দরভাবে ইনহ্যান্স করছিল, কিছু বলারই নেই। টাই মেকআপ থেকে শুরু করে কলকা থেকে শুরু করে হেয়ার স্টাইল, কলকাতা আমার এত পছন্দ হয়েছে, অসাধারণ। কলকাতা আমি কলকাতার জন্য পাগল। পুরোটা কেমন লাগলো? স্যাটিসফাইড? ব্রাইডদের মুখে হাসি এবং ব্রাইডদেরকে স্যাটিসফাইড করতে পারলে আমার মুখের হাসিটাও যেন এরকম হয়ে যায়। তো আমার সেকেন্ড ব্রাইড কমপ্লিট করে আমরা চলে গেলাম থার্ড ব্রাইডের কাছে। থার্ড ব্রাইডের তখন শাড়ি ড্রাপিং অ্যান্ড হেয়ার স্টাইল মোটামুটি কমপ্লিটের দিকে। আমার থার্ড 3 নম্বর ব্রাইড হচ্ছে তিথি। তো আজকে এখন আছি পলাশীপাড়ায়। তো তিথি থেকে জেনে নেবো আজকে ওর লুকসটা কিরকম টাইপের চাইছে, ওর ড্রিম লুক যদিও বা কেমন চাইছো বলো। আমি এতদিন কোনোদিন এরকম সাজিনি, তাই আমি সৌমিদির ওপরে পুরোটা ছেড়ে দিয়েছি। সৌমিদি যেমন সাজাবেন তেমন সাজাবেন। ওকে, এক্সাইটেড? হ্যাঁ, আমার মনে হয় এই ব্রাইডগুলোর লুকসগুলো সব থেকে বেটার আমি দিতে পারি, কারণ পুরোটাই যেহেতু আমার উপর ছেড়ে দেয়, তো আমি বুঝতে পারি যে তাদের উপর কোনটা ভালো যাবে, কোনটা করলে আরও বেশি ওকে ইনহ্যান্স করবে। তো সেইভাবেই পুরো লুকসটা কমপ্লিট করেছি। তো চলো শুনে নিই। কতটা সুন্দর লাগছে? খুব 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 সুন্দর লাগছে। ব্রাইডের এই সুন্দর রিভিউ এবং সুন্দর স্মাইল দেখে সেদিনের দিনটা আমার শেষ হলো। তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা। টাটা সকলকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে।